ইমপ্যাক্ট বিডি থেকে আপনাদের নতুন একটি এক্সটেনশন নিয়ে কথা বলবো। এই এক্সটেনশনটার কাজ হচ্ছে মূলত বিগিনারদের জন্য, যারা ফাইবার কাজ করতে আসছে, যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পেতে চাচ্ছে তাদের জন্য। তারা যদি সারাক্ষণ অনলাইনে অ্যাক্টিভ না থাকতে পারে তাহলে তারা সহজে কাজ পাবে না। সেজন্য একটি পপুলার এক্সটেনশনটা নিয়ে আমরা কথা বলবো। এই এক্সটেনশনটার মাধ্যমে আপনারা আপনাদের অবসর সময়গুলোতে এই এক্সটেনশনটা ব্যবহার করে অনলাইনে থাকতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন ফাইবারে। চলুন স্ক্রিনে দেখে আসি। এক্সটেনশনটা আমার অ্যাড করা আছে, সেই জন্য এখানে অ্যাড ক্রোম দেখায় না। এটাকে আমরা রিমুভ করে এবং দেন এক্সটেনশনটা অ্যাড করে নেব। এই এক্সটেনশনটা বেসিক্যালি কেন ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এই এক্সটেনশনটা হচ্ছে আপনার পেজকে অটো রিফ্রেশ করবে কিছু সময়। আপনি যে সময় সেট করে দিয়ে রাখবেন সেই সময় আপনি চাইলে 2 মিনিট পর পর ট্যাবটা রিফ্রেশ করতে পারবেন। আপনি চাইলে 5 মিনিট, চাইলে 10 মিনিট, চাইলে আধা ঘন্টা পর পর। এখন এই ট্যাবটা কেন ইউজ করা হচ্ছে? এই ট্যাবটা ইউজ করা হচ্ছে আপনার অনুপস্থিতিতে এটা সচল থাকার জন্য। ঠিক আছে? তো এটা যদি সচল রাখি আমরা, এটা যখন সচল রাখবো সেক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট এটা হচ্ছে আমরা এটাকে নির্দিষ্ট সময়, কোন সময়টার ভিতরে দিয়ে যেতে পারি। এখন তো অনেক সময় থাকতে পারে, সেটা আসলে সময়টা কি? সেই সময়টা হচ্ছে আপনার 5 মিনিট, 6 মিনিট, 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে যদি আপনি অটো রিফ্রেশারটা অন করে দেন, সেখানে কি হবে? আপনার 5 মিনিট পর পর ট্যাবটা অটো রিফ্রেশ হবে। এই সুযোগটা কারা কাজে লাগাচ্ছে? ম্যাক্সিমাম এই সুযোগটা কাজে লাগাচ্ছে ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেসে যারা আছে। ফাইবারে কেন এটা কাজে লাগাচ্ছে প্রশ্ন তো জাগতেই পারে। আমরা তো বাঙালি, আমাদের কেন প্রশ্ন অনেক কিছু আছে, জানার জন্য কেন প্রশ্ন অনেক কিছু বলবো। যেরকম এটার ভালো দিক রয়েছে ঠিক এর খারাপ দিকও হতে পারে, ওইটারও সলিউশন আছে। তারপরও কপালের ভাগ্য, যদি হয়ে যায় কিছু করার নেই। তারপরও আমরা তো মানুষ, 24 ঘন্টা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকতে পারি না। আমরা তো দিনে কমসে কম হলেও 6 ঘন্টা ঘুমাতে হয়। তা মানুষ দিনে 6 ঘন্টা ঘুমাতে হয়। তা আমি মূলত আপনাদেরকে 100% আশ্বাস দিতে পারতেছি না যেটা আপনি ইউজ করবেন নাকি না। তবে আপনার কষ্টটা কম হওয়ার জন্য এটা ইউজ করতে পারেন। আমি ইউজ করছি, আমার কোনো প্রবলেম হয় নাই। অন্য আরেকজন ইউজ করছে, হয়তো তার প্রবলেম হতে পারে, সেটা তার উপরে। আমি যখন বাহিরে গেছি, অটো রিফ্রেশারটা অন করে আমি বাহিরে চলে গেছি। আবার যখন বাসায় আসছি তখন আমি অটো রিফ্রেশারটা অফ করে দিয়েছি। দেন কি হলো, আমার যে কার্যক্রমটা সেটা সচল থেকেই গেল। আমার আর এখানে কোনো কিছু করা লাগলো না। আমরা অটো রিফ্রেশারটা কিভাবে অ্যাড করতে হয় ক্রোম ব্রাউজারে সেটা আমরা অ্যাড করে দেখাবো। আমরা প্রথমত আমার ক্রোম ব্রাউজারের থেকে এক্সটেনশনটা রিমুভ করে নিই। সরি, একটু স্লো থাকার কারণে। এই অটো রিফ্রেশারটা যখন আমরা ইউজ করি তখন মাথায় রাখতে হবে বেসিক্যালি আমরা 3টা ধাপে এই অটো রিফ্রেশারটা অন করতে পারি। কিরকম কিরকম? আপনি যখন 3টা ট্যাব নেবেন, একই মার্কেট প্লেসে 3টা ট্যাব নেবেন। কারণ এই ট্যাব নেওয়ার কারণটা কেন বলতেছে, আপনি যখন 5 মিনিট পর পর ঠিক
5 মিনিট পর পর এটাকে যখন অটো রিফ্রেশ করবেন, তখন অটোমেটিক্যালি রোবট মনে করবে একটা নির্দিষ্ট টাইমে তো আমরা আমরা কি করতেছি, আমরা এটাকে অটো রিফ্রেশ করতেছি, যেহেতু আমরা এক্সটেনশনটা ব্যবহার করতেছি একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। তো সেক্ষেত্রে ফাইবার অ্যালগরিদম কি করে, এটা রোবোটিক্স বা নুব এরকম কমেন্ট করে। তো সেক্ষেত্রে আমাদেরকে বেসিক্যালি মাথায় রাখতে হবে ফাইবারকে আমরা বুঝতে দিব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এরকম 3টা ট্যাব নিতে পারি। 3টা ট্যাব নেওয়ার পরে এই 3টা ট্যাবে আমরা, আচ্ছা আগে অটো রিফ্রেশারটা অ্যাড করে নিই, কিভাবে অ্যাড করতে হয়। আমরা ক্রোম ব্রাউজার থেকে যাওয়ার পরে মোর টুলস মোর টুলস মোর টুলস থেকে এক্সটেনশন এবং ওপেন ক্রোম ওয়েব স্টোর। এই যে অটো রিফ্রেশ প্লাস, আপনার এই যে দ্বিতীয়টা যেটা আছে এক্সটেনশনটা নেবেন। এখন অ্যাড ক্রোম এখানে ক্লিক করবেন, দেন আপনার এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এটা আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাচ্ছে ক্রোম ব্রাউজারে। এখন আমরা যে কথাটা বলতেছি এখানে অ্যাড হোক, আমরা কথাটা বলে নিই। কথাটা হচ্ছে 3টা ট্যাব যে নিচ্ছি, এই 3টে ট্যাবে আমরা একটা একটা করে সময় নির্দিষ্ট করবো। একটা ভালো একটা টাইম হচ্ছে 5 মিনিট, কারণ ফেসবুক 4 মিনিট বা 5 মিনিট পরে আপনাকে যদি রিফ্রেশ না করেন, এটা কি হবে, এটা হয়ে যাবে আপনার ইনঅ্যাক্টিভ দেখাবে। সেক্ষেত্রে আমরা আমরা এটাকে পিন করে নিই। পিন করে নিচ্ছি, ওকে। আমরা এখন এই যে আমাদের মূল একটা যে ইন্টারফেসটা আছে, সেখানে আমরা দেখতেছি, সরি আমার কথা যদি অনেক সময় ভুল হয়ে থাকে তাহলে মূলত ক্ষমা দৃষ্টিতে দেখেন, কারণ আমি ইউটিউবে নতুন। আমি আপনাদেরকে আমার বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন জগতে যেগুলো প্রবলেম ফেস করেছি, যে রিসার্চগুলো করেছি, আমি মনে করি আমার দিক থেকে আপনাদেরকে সেগুলো শেয়ার করা দরকার। কারণ নতুনরা যারা আছেন তারা ইউটিউব থেকে বা বিভিন্ন সাইট থেকে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে কোন দিক থেকে কোন দিকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি বেসিক্যালি যে সমাধানগুলো পেয়েছি, যে প্রবলেমগুলো ফেস করেছি, সেই প্রবলেমগুলা সলভ করে দেওয়ার জন্য, যেভাবে সলভ করছি সেই উপায়গুলো আপনাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসবো। একটা নির্দিষ্ট প্লে লিস্টে থাকবে আপনাদের এই প্রবলেমগুলা। আপনারা যখন যারা কোনো প্রবলেমে পড়বেন, দেন এখানে আসবেন, দেখবেন আপনার প্রবলেমের সাথে আমার প্রবলেমটা 100% থেকে 80% হলেও মিলে গেছে। কারণ প্রত্যেকজন নতুন ব্যক্তি যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা অনলাইনে কোর্স করতে চায়, যারা অনলাইন থেকে আর্ন করতে চায়, তারা এই ভুলগুলো করে থাকে বা এই প্রবলেমগুলো ফেস করে। সেই প্রবলেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনার এই প্রবলেমগুলো সার্চ না করতে হয়। আমার যে সাবস্ক্রাইব ভাই ব্রাদার যারা আছেন, ভিউয়ার্স, আন্তরিক অন্তর থেকে অন্তর থেকে আপনাদেরকে চেষ্টা করব ভালো কোনো কিছু দেওয়ার।
তো প্রথমত টাইম ইন্টারভ্যাল 5 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে, 15 সেকেন্ড আছে। আমরা সেকেন্ডের দিকে যাব না, আমরা মিনিটের দিকে যাব। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। একটা সুন্দর একটা মান হচ্ছে 5 মিনিট। এই সুন্দর মানটা 5 মিনিট হচ্ছে। আর আপনি যদি একটা এই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের মধ্যে যদি আপনার ভালো মনে না হয়, তাহলে আপনি এখানে কি করতে পারেন, এখানে সেকেন্ড দেওয়া আছে, মিনিট এবং ম্যাক্সিমাম। মিনিট এবং ম্যাক্সিমামের মধ্যে দেওয়া আছে সেকেন্ড। আমরা 5 মিনিটকে সেকেন্ডে যদি কনভার্ট করি 300, তাহলে 300 সেকেন্ড। আর আমরা এখানে দেবো 310। এটার মানে এটা কি, আপনার এই এক্সটেনশনটা, এই ট্যাবটা হয় 5 মিনিটে, নয়তো 5 মিনিট 10 সেকেন্ডে এটা অটো রিফ্রেশ হবে। মিনিমাম 5 মিনিট আর ম্যাক্সিমাম 5 মিনিট 10 সেকেন্ড। এরপরে আপনার ওই এক্সটেনশনটা কি হবে, রিওপেন হবে বা রিফ্রেশ হবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে এদিকে। আমরা মূলত 5 মিনিট দিয়ে রাখবো, দেন স্টার্ট করে দেব, অ্যালাউ। পেজটা রিফ্রেশ করে নেবে ট্যাবটা। রিফ্রেশ হয়ে গেলে দেন আপনার টাইম শুরু। আপনার কোনো কিছু করতে হবে না। এই যে আপনার টাইম চলে আসছে 4 মিনিট 54 সেকেন্ড। ইনশাল্লাহ এই প্রক্রিয়াটা আপনি যখন চালু রাখবেন, আশা করি আপনার তেমন কোনো ক্ষতি হবে না, তেমন কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে। আপনি মার্কেট প্লেসে যখন যাবেন, আপনি যখন ঘুমাবেন, একটা মানুষের কমসে কম 6 ঘন্টা ঘুমাতে হয়, সেটা দিনে হোক আর সেটা রাত্রে হোক। না হলে তার মানসিক, তার শারীরিক প্রবলেম হতেই পারে। সেক্ষেত্রে আপনি 24 ঘন্টাতে অ্যাক্টিভ থাকতে পারছেন না, সেক্ষেত্রে আপনি অটো রিফ্রেশটা অন করে নেবেন। আর আপনার যদি আমি কোনোভাবে হেল্প করতে পারি, আপনার প্রবলেমগুলো আমাকে শেয়ার করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব ওই প্রবলেমের উপর নেক্সট ভিডিওগুলো নিয়ে আসার, এবং চেষ্টা করব ওই এক্সটেনশনগুলো কি কি সুযোগ দিবে, কি কি অসুবিধা করবে, ওইগুলো তথ্যগুলো বলার। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে চেষ্টা করবেন আপনারা নতুন কিছু শেখার জন্য। চ্যানেল গ্রো করা এত বড় কোনো কিছু না, বাট আমার দ্বারা যদি কেউ শিখতে পারে, কেউ জানতে পারে, তাহলে আমি মনে করি বেস্ট হবে। কারণ আমি যতটুকু জানি, আমি চেষ্টা করবো তার চেয়ে বেশি আমার ভাই বেরাদারকে দেওয়া। ইনশাল্লাহ দোয়া রাখবেন।